তো আপনার পিক্সেলটিকে আমরা কিভাবে আপনার ওয়েবসাইটে কানেক্ট করব, এটা করার জন্য প্রথম হচ্ছে আপনার আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। এটার জন্য আপনি প্রথম হচ্ছে ব্রাউজারে চলে যাবেন আপনার ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে, গিয়ে লিখবেন অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডস ম্যানেজার এটাতে যাবেন আপনারা। আর এটাতে যাওয়ার পর আপনার সামনে এরকম আসবে যদি আপনার আইডি এই ব্রাউজারে লগ ইন করা থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে গো অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম শো করবে। ঠিক আছে, এরকম শো করবে। এখান থেকে বাম পাশ থেকে ইভেন্টস ম্যানেজার, এটাতে ক্লিক দিবেন। তো ইভেন্টস ম্যানেজারে ক্লিক দেওয়ার পর ওকে, ইভেন্টস ম্যানেজারে ক্লিক দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম আসবে। ঠিক আছে, আসার পর আপনারা এখানে কানেক্ট ডাটা উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ওয়েবসাইট, ওকে ঠিক আছে, এটা সিলেক্ট করা যাচ্ছে না কারণ আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। এখানে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনারা একটা বিজনেস অ্যাকাউন্টও খুলে নেবেন ফেসবুকের। ঠিক আছে, ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আপনার পিক্সেল ক্রিয়েট করতে এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খুব সুবিধা হবে। ওকে, আমি আমার বিজনেস অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে কানেক্ট ডাটা, এটাতে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দেওয়ার পর এখন এখানে ওয়েব, এইটা সিলেক্ট করে নিতে হবে, প্রথম যে অপশনটা ওয়েব। তো এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা ওয়েবসাইটের ডাটা পিক্সেলের সাথে কানেক্ট করব, সুতরাং হচ্ছে আমরা ওয়েব সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে আপনার সিলেক্ট যদি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনার পুরাতন যে পিক্সেল গুলো যদি থাকে সেগুলো শো করবে। আমরা এখান থেকে নতুন একটা পিক্সেল ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ডাটা সেট, এটাতে ক্লিক দিলাম। এরপর হচ্ছে এখানে ডাটা সেটের নাম দিবেন, আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামও দিতে পারেন। তো আমরা এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডিজিটাল বন্ধু, তো আমরা এটা সংক্ষেপে ডিবি দিচ্ছি। হ্যাঁ, ওকে, ডিবি। তো আমরা এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েট, এই বাটনটাতে ক্লিক দিয়ে দেবেন। আহ, তো ক্রিয়েট বাটনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। ঠিক আছে, আসার পর আপনারা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। আপনার এখানে যদি দুইটা অ্যাডস অ্যাকাউন্ট দেওয়া থাকে, একটা অ্যাডস অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে, আমাদের এখানে দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর নট শো শোন। আচ্ছা ঠিক আছে, মানে কিছু একটা কোন শো করতেছে না, সমস্যা নাই, আমরা নিচেটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে নেক্সট ডে, এটাতে ক্লিক দিয়ে দিবেন। নেক্সট ডে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এবং ক্রিয়েট সরি ডাটা সেট কানেক্ট সাকসেসফুলি, এরকম একটা লেখা চলে আসছে। ঠিক আছে, তো আপনারা এখন হচ্ছে এখান থেকে নেক্সট ডে দিতে পারেন অথবা চাইলে আপনারা এখান থেকে কেটে দিতে পারেন। ঠিক আছে, যদি নেক্সট ডে দেন তাহলে এটা পরবর্তী প্রসেসে চলে যাবে, তো এটা দরকার নাই, আপনি এখান থেকে কেটে দেন। ঠিক আছে, এখান থেকে কেটে দিলাম আমরা। কেটে দেওয়ার পর আপনারা জাস্ট হচ্ছে ওকে, কেটে দেওয়ার পর এখান থেকে ডাটা সেট যে অপশনটা আছে, ডাটা সেট অপশনে চলে যাবেন। তো ডাটা সেট অপশনে গেলেই এখানে কিন্তু ওকে, একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। ওকে, ডাটা সেট অপশনে গেলেই এখানে যে তীর আইকনটার মতো আছে এটার উপর আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যে নতুন ডাটা সেটটি ক্রিয়েট করছেন সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন ডিবি আমরা যে ডাটা সেটটি ক্রিয়েট করেছিলাম এটা। তো এখানে যাওয়ার পর আপনারা জাস্ট হচ্ছে এই সেটিংস অপশনে চলে যাবেন, এই সেটিংস অপশনে। ঠিক আছে, তো সেটিংস অপশনে যাওয়ার পর দেখেন আপনার এখানে কি করতে হবে আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনি একটু নিচের দিকে চলে যাবেন, এখানে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন অন করে দিবেন। এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর আবার উপর দিকে চলে আসবেন। এখান থেকে দেখেন ডাটা সেট আইডি লেখা আছে, ডাটা সেট আইডি। ঠিক আছে, এই ডাটা সেট আইডিটা আমাদেরকে দিতে হবে। এই ডাটা সেট আইডিটার উপর আপনি যদি মাউস দিয়ে ক্লিক দেন তাহলে এটা কপি হয়ে যাবে, অথবা এটা কপি করে আমাদেরকে দিবেন। ওকে, আর হচ্ছে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আরেকটা জিনিস আমাদেরকে দিতে হবে। তো আপনারা নিচের দিকে যাবেন, যাওয়ার পর কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি। ওকে, নিচের দিকে যাওয়ার পর এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন দেখতে পারবেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অপশনটা, ঠিক আছে, জেনারেট অ্যাক্সেস টোকেন, তো এখানে ক্লিক দিবেন। জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন যে বাটনটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এরপর এই অ্যাক্সেস টোকেনটার উপর ক্লিক দিলেই কপি হয়ে যাবে, এটাও আপনি আমাদেরকে দিবেন। অর্থাৎ আপনি আমাদেরকে পিক্সেল আইডি এবং জেনারেট অ্যাক্সেস টোকেন দিবেন। এরপর এখানে আরো কিছু সেটআপ আছে, সেই সেটআপ গুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে একদম নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন
অটো ট্র্যাকিং লেখা আছে, ঠিক আছে, এখানে অটো ট্র্যাকিং লেখা আছে, আর নিচে হচ্ছে সিলেক্ট অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন দেওয়া আছে। তো সিলেক্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার এই বিজনেস অ্যাকাউন্টে যে কয়টা অ্যাডস অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি যে অ্যাডস অ্যাকাউন্টটি দিয়ে আপনি অ্যাডস রান করাইবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা চাইলে আপনি দুটোটাই সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন। সেভ বাটনে ক্লিক দিয়ে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে দেখেন উপরে আরেকটা অপশন আছে, ক্রিয়েট অ্যালাউ লিস্ট। হ্যাঁ, ক্রিয়েট অ্যালাউ লিস্ট, এটাতে ক্লিক করে আপনার ডোমেইনটা এখানে অ্যালাউ দিয়ে দিলে আপনার ডাটাগুলো খুব সুন্দরভাবে হবে, আর নয়তো আপনার কিছু ডাটাই হওয়ার পর এখানে ব্লক হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর জাস্ট হচ্ছে এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দিতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক দেওয়ার পর ওকে, ঠিক আছে, এখানে হচ্ছে এইচটিটিপি দেওয়া যাবে না। হ্যাঁ, এইচটিটিপি দেওয়া যাবে না, শুধু ডোমেইন নেমটা লিখতে হবে, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর এখানে আপনি জাস্ট কনফার্ম দিয়ে দিবেন, পরবর্তী স্টেপগুলো ফলো করবেন, এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা দেখালাম না, কারণ আমি তো এই অ্যাডস অ্যাকাউন্ট বা পিক্সেলটি ক্রিয়েট করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর ওকে, বের হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব, উপরে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করব। ওকে, দেখেন এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু দুটোটাই অ্যাড হয়ে গেছে দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আপনারা আমাদেরকে খুব সহজেই আপনার এই যে ডাটা সেট আইডি এটা দিবেন, আর হচ্ছে এই যে অ্যাক্সেস টোকেন, এই অ্যাক্সেস টোকেনটি দিবেন, এটি নির্ভুল ভাবে দিবেন যাতে কোনোভাবেই ভুল না হয়। ভুল হলে কিন্তু পিক্সেল ঠিকঠাক কাজ করবে না, ঠিক আছে। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।